গত 13ই ডিসেম্বর শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসেছিলেন। তবে সেই দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে এটা কি হলো, কেন হলো? নক্ষত্র নিউজের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের কাছে আমরা এই প্রশ্নটা তুলে ধরলাম এবং সকল দর্শক বন্ধুদের মতামতের অপেক্ষায় রইলাম আমরা। ওকে মারলো কেন? কি হয়েছে ভাই? পুলিশকে বাঁচালাম, আমাকে মেরেছে। কি মারলো? কেন মারলো? দেখুন পুলিশকে বাঁচাতে গিয়ে পুলিশ মেরে দিচ্ছে। দিদি তোমার নাম কি? কোথা থেকে এসছো? আমার নাম রাজ ব্যানার্জি, টালিগঞ্জ থেকে আসছি। প্রশাসন কি ব্যর্থ? যে সময় মাঠে প্রশাসন ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। আমাদের মাঠে এরা ওদেরকে নিতে যেতে বলতে পারে না। টাকা আমরা দিয়েছি, আমরা টাকা দিয়ে কেটেছিলাম। সবাই লজ্জা নেই। বিরিয়ানি খাচ্ছিল সবাই। ম্যানেজমেন্ট ফেল হয়ে গেছে, মিসম্যানেজমেন্ট টোটাল। এই জন্য আহমেদাবাদ মুম্বাইয়ে চলে যায়। কেন কলকাতা ইভেন্ট হয় না? এটা এক্সিকিউট করা হয়নি। সো আই ফিল গভর্নমেন্ট শুড টেক কনসিডারেট অ্যাকশন। টোটাল ভেঙে পুরো খালি করে দেওয়া হয়েছে প্রায় খানিকটা অংশ। যুবভারতীর এই অবস্থা, দেখুন কি অবস্থা। যুবভারতীর সেই অংশ দেখুন, পুরো চেয়ার ভেঙে ফেলা হলো। দেখি সরো 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 সরো। বাবা
আজকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে আপনারা দেখছেন যে মেসি তার ছবি এখনো জ্বলজ্বল করে রয়েছে। আর এই যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর একেবারে যে ছবি আমি দেখাচ্ছি কিছুক্ষণ আগেই, দেখুন এই যে মেসির প্রত্যেকটা ফ্লেক্স কিভাবে ছিঁড়ে দিয়েছে। অর্থাৎ কেন ছিঁড়ে দেওয়া হয়েছে তার উত্তর তো আশা করি আপনারা এতক্ষণ পেয়ে গিয়েছেন। যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলার দায় কার? এই যে শতদ্রু দত্ত, হ্যাঁ, যে এই মেসিকে এনেছিলেন, অবশ্যই তার ব্যবসায়িক ক্ষেত্রে সে নিয়ে এসেছেন এবং চাহিদা পূরণ তিনি করতে পারেননি, সাধারণ জনগণ সেটাই বলছেন। অর্থাৎ হাজার হাজার টাকা তারা দিয়েছেন এবং যে তাদের কি বলা যেতে পারে, তাদেরকে যে বলা হয়েছিল যে তারা তাদের প্রিয় মেসিকে দেখতে পাবেন বা তাদের সাথে অন্তত কিছুক্ষণ অন্তত তারা তাদের কাছের মানুষ মানে মনের মানুষকে দেখতে পাবেন যারা মেসি ভক্ত, তারা কিন্তু দেখতে পেলেন না কয়েকটা মুহূর্ত। সেই মুহূর্ততেও কিন্তু আপনারা অবশ্যই ছবিতে দেখেছেন, শুধুমাত্র নেতা নেত্রী এবং তাদের যে সমস্ত অনুচরেরাই বলা যেতে পারে, তাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, তারাই ছবি তুলতে পেরেছে, তারাই পাশে পাশে ঘুরেছে। তারা জনতা সাধারণভাবে ক্ষুব্ধ হয়েছেন, তাই তারা দেখতে না পেয়ে সেই মেসি ঠিক যে মুহূর্তে মাঠ ছেড়েছেন তার পরপরই তারা কিন্তু ভাঙচুর শুরু করেছিলেন। জলের বোতল, চেয়ার, জাল অর্থাৎ গোল পোস্টের নেট কি ভাঙা হয়নি, কি ছেঁড়া হয়নি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনারা দেখেছেন। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ হয়েছে, আপনারা সেই ছবিও দেখেছেন। যেভাবে যে পরিস্থিতিতে আজকে রক্তাক্ত হলো যুবভারতী ক্রীড়াঙ্গন, কার্যত বহু বছর অন্তত অনেক কি বলবো, বেশ কিছু বছর আমরা অন্তত মানে বাঙালির প্রিয় ফুটবলের অত্যন্ত যুদ্ধ যেটা বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল মোহনবাগান সেই ডার্বিতেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যুবভারতীতে কাদের ছবি লাগানো আছে আপনারা দেখুন, যে সেই চিত্র সরাসরি আমি দেখাচ্ছি, উত্তর কিন্তু কেউই দিতে পারছেন না। অর্থাৎ কার্যত বলা যেতে পারে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ, প্রত্যেকটা জিনিস আপনারা আপডেট পেয়েছেন। যে এখানে ব্যর্থতা কার? ব্যর্থতা আয়োজক অবশ্যই সে অ্যারেস্ট হয়েছেন এই মুহূর্তে আমরা জানি। এবং শুধু তাই নয়, এই যে এত তাকে সহযোগিতা কারা করলেন, অনেক ফুটবল প্রশাসক আছেন, দিনের পর দিন তার ছবি ফেসবুকে দিয়েছেন, দিয়ে বলেছেন ইয়েস শতদ্রু ইউ আর ডুইং এ ভেরি গুড জব। অবশ্যই সে কি জব করলো, তাকে প্রমোট করলেন কারা? নেতা নেত্রী। তাছাড়াও এই ফুটবল ময়দানের বহু কি বলবো অনেক জেলার অনেক আছেন যারা নিজেদের অনেক কিছু মানে নিজেদের সর্বা মনে করেন। আমি নাম করছি না, কিন্তু যদি আমার লাইভটা তারা দেখে থাকেন তাদের কিন্তু এখন হয়তো টনকটা নড়বে যে কেন তাদের এই সমস্ত কি বলবো উত্তরগুলোর জন্য আমরা লিখেছিলাম। শতদ্রু দত্ত এই মুহূর্তে আমরা দেখেছি যে তিনি অ্যারেস্ট হয়েছেন। আজকে কার্যত যুবভারতী যেভাবে রক্তাক্ত হয়ে উঠেছে, যে যুদ্ধ আমরা দেখলাম,
দেখলাম সেই যুদ্ধ বোধহয় বহু বছর ডার্বিতেও কেউ দেখেনি। হ্যাঁ, ফুটবল প্রেমীরা অবশ্যই তারা যুদ্ধ করতে পারেন, কিন্তু একটা এত অঙ্কের টাকা সাধারণ মানুষ অনেক কষ্ট করে অনেকে দূর দূরান্ত থেকে এসেছিলেন, আজ তারা কি পেলেন সের উত্তর তো নিশ্চয়ই দিতেই হবে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু যুব ভারতীর মধ্যেই রয়েছেন, তাকে এখনো পর্যন্ত সেই অর্থে কেউ পাননি। তার বিরুদ্ধে অনেক ক্ষোভ উগড়ে উঠেছে, কারণ এই যে আজকে সকালটা যুব সকাল যেটা বলা যেতে পারে বা যুব ভারতীর সকাল, শনিবাসরীয় সকালে মেসিময় কলকাতা হয়ে উঠেছিল। আমরা জানি গতকাল মধ্যরাত থেকে কিভাবে সাধারণ সমর্থক জনগণ মেসির জন্য ছুটে গিয়েছিলেন, কিন্তু তারা দেখতেও পাননি মেসিকে। আর আজকে যারা এত টাকা দিয়ে টিকিট কেটে কার্যত এসেছিলেন, তারা কিন্তু তারা আশানুরূপ কোনো কিছু পেলেন না। আমরা যখন দেখলাম যে মেসি যেই মুহূর্তে বেরোলেন, তারপরেই সঙ্গে সঙ্গে বোতল ছোড়া শুরু হলো। শুধু বোতল না, যে সমস্ত চেয়ার, সেই চেয়ার ভাঙচুর চলেছে, সাধারণ মানুষ ভাঙচুর করেছেন। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কখনো দেখা গিয়েছে যে পুলিশকেও মানুষ মারছে এবং পুলিশও জনগণকে তো মেরেছেন, সেটার ছবি তো আমি পেয়েছি। এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যে প্রেমিসেসে মেসিকে আনা হয়েছিল সেই জায়গায়। অর্থাৎ আজকে যে এরকম একটা কালো দিন যুব ভারতীর বুকে ফুটে উঠলো, তার ব্যর্থতা কার? এই ব্যর্থতা সাধারণ মানুষের জন্য আজকের দিনটা, বা এই যে এত বড় ভারতবর্ষের কলঙ্ক বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের কলঙ্ক বলাই যেতে পারে। কারণ আমরা জানি যে আজকের দিনটা মেসিময় যখন যুব ভারতী হয়ে উঠেছিল, একটা গর্বের দিন। অনেকেই বলেছিলেন যে মেসিকে দেখতে যাচ্ছে 8 থেকে 80, অনেকেই এসেছেন, কিন্তু এই চিত্র কখনোই বোধহয় কাম্য নয়। কিন্তু দোষ কার, দায়ী কারা, এই মুহূর্তে সেটাই মানুষজন দেখতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই যে ক্রীড়ামন্ত্রী, তার ব্যর্থতা যে সবসময় ঢাকা যাচ্ছে সেটাও না, সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং এখন দেখার আগামী দিনে বা আগামী পর্যায়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের পক্ষ থেকে। কার্যত আজকের এই কালো দিনটাকে নিয়ে মানুষের কাছে এই যুব ভারতী চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বড় বড় ইট, বড় বড় লাঠি, তার পাশাপাশি আমরা দেখেছি যে চেয়ার ভাঙচুর, কিনা হয়নি জলের বোতল। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা যে এরকম কালিমালিপ্ত হয়ে গেল, আদৌ কি আর কোনো নাম করা কোনো প্রথিতযশা ফুটবলার আমাদের দেশে আসতে চাইবেন? এই কলঙ্কের দিনের জন্য অবশ্যই দায়ী নিশ্চয়ই স্বতন্ত্র দত্ত। তার অন্তত বিবেচনা করা উচিত ছিল যে কি হতে পারে, সাধারণ মানুষের থেকে যেভাবে টাকা নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি কি উপহার দিতে চলেছেন, কতটা পারতেন, সেটা তার অবশ্যই ব্যবস্থাপনা গ্রহণ